বিয়ের 5 মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, তখন আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। শ্বশুর বাড়ির স্বামীর শাশুড়ি যেন বোবা হয়ে গেছিল। তারাও বুঝতে পারছিল না কি করবে। মূলত শরীরে হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছিল আমাকে। দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চার, সেটা যখন ভেঙে যায় তখন একটা মেয়েও ভেঙে যাওয়া স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম, আমার জীবন নষ্ট হয়েছে, স্বামীকে কি এই 5 মাসে অনেক বেশি ভালোবাসি? ওর জীবনটাও নষ্ট করতে দিব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই ভাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়িতে চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে, কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি বাবা ভাইয়ের বাইরে বেরোতে হতো, লজ্জা করে, তারা কাউকে মুখ দেখাতে পারবে না। ভাবি বাসার মধ্যে ঝামেলা করে, মা ঠিক মতো কথা বলে না। আমার ভাবি তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না। কই, যখন শ্বশুর বাড়ি ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা খারাপ হয়, কেউ সে তো এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টে আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য, বারবার ফোন করেছে। আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না। শুক্রবার, আজ স্বামীর অফিস বন্ধ। জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে। আমার বাসা থেকে শ্বশুরবাড়ি যেতে 40 মিনিট লাগে। সে বাইক নিয়ে 10 মিনিট আগেই চলে এসেছে। মা আর বাবাকে শেষ সালাম করে চলে আসলাম বলে এসেছি, কখনো তাদের মুখও দেখাতে চাই না। এ বাড়ি আসা আজকে 2 মাস। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি 2 হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এই ঘরে বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় না, কিন্তু না, আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুষে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগল জন্ম দিত। পরে তুমি চিন্তা করো না, এসব নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রেসার পড়বে না। তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম, ভাবছি শাশুড়ি এমন হয়, ঠিক রাখতে পারছি না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কজন পায়? এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট্ট বাচ্চা নেব আমরা। তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার। ছোট্ট এক মেয়ে, আমাদের মেয়ে। আসলে আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা। সবাই খুব ভালোবাসে ওকে। তারা বুঝতেই দেয় না যে এটা আমাদের রক্ত না। আমার মেয়ের বয়স 12 বছর। সে এখনো জানে না তার আসল পরিচয়। আর আসল পরিচয় বলতে কিছু নেই। সে আমার মেয়ে, আমাদের মেয়ে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।